ছোটবেলা সিনেমা দেখেছি ভূতের ঘর, এই কি অবস্থা, এইখানে শুয়ে থাকে স্বামী স্ত্রী, দুইটা ঘর এতই ভাঙাচুরা যেটা কল্পনাই করা যায় না। উঠছে যদি। আসসালামু আলাইকুম। চলছে পবিত্র মাহে রমজান। আমার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, বেশ কয়েকটি ঘরের কাজ চলছে, পাশাপাশি চলছে তদন্ত, আর নিয়মিত চলছে আমাদের ইফতার বন্টন কার্যক্রম। দোয়া চাই যেন সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি। এই মুহূর্তে আছি আরেক অসহায় পরিবারে, তাদের ঘর দরকার। দেখলাম আজ নিজে যাব, দেখব এবং আপনাদের দেখাবো এবং আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। মনোযোগ সহকারে দেখবেন। বাড়িতে কেউ আছে? আসসালামু আলাইকুম। তাহলে এটা বোধ হয় শাহ আলম ভাইয়ের বাড়ি না? এই ঘরটা কার? দর্শক দেখুন ঘরের অবস্থা, আমি ভিতরটা একটু দেখাই, আসেন তো এদিক। হ্যাঁ, এই কি অবস্থা, এইখানে শুয়ে থাকে স্বামী স্ত্রী, এইখানে শুয়ে থাকে। আমি তো করতেছি ওইখান থেকে শিয়ালা হাত দিয়ে ওদের ক্ষতি না করে। দেখেন কি পরিস্থিতি, তদন্ত করবো কি। এই একটা ঘর, আর একটা ঘরে দেখাবো। এখানে থাকে ছেলের বউ, বাবার বউ কোন রুমে থাকে সেটাও দেখাবো। এবার দেখাই বাবা মায়ের ঘর। এই বাবা মায়ের ঘর, ভিতরে যা যাবে? হ্যাঁ, আগে বলে রাখি পরিবারটা একটু ধর্মপরায়ণ পরিবার, যে কারণে মহিলাদের ক্যামেরার সামনে আনছি না। থাক না, কি দরকার আনা। তারা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাদের এই ঘর খুবই দুরবস্থা। এরপরেও শুধু ক্যামেরার সামনে গিয়ে ঘর চাইতে হবে, যে কারণে যাইনি। তা আমি এই মেসেজটা পেয়ে নিজেই চলে আসছি। আমি বললাম যে ক্যামেরার সামনে আনার দরকারই নেই, শুধু ঘরটাই দেখবো। এরপর যদি ঘর দরকার হয় ঘর দিয়ে দেবো ইনশাল্লাহ। আসেন বাবা মায়ের ঘরটা দেখি। যা দেবে, সমস্যা নাই তো? ভয়ও করে বাবা। এই হচ্ছে বাবা মায়ের ঘর। ঘরটা বড়, অনেক পুরাতন ঘর, কিন্তু সারা জীবনে ভালো সুন্দর একটি ঘর তৈরি করতে পারিনি। এ পাশে কেউ আছে? আসা যাবে? আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটা সেই ছোটোবেলা সিনেমা দেখেছি ভূতের ঘর, সেরকম একটা অন্ধকার, এই যে সব ভাঙাচুরা। মানে এ যাবৎ যতগুলো ঘর দেখেছি, আমার মনে হয় ভাঙাচুরা ঘরের প্রতিযোগিতা দিলে আমার মনে হয় এই দুইটা ঘর প্রথম হতো। বাবু তুমি ঘরের ছবিটা একটু ভালো করে নাও, আমার ভয় লাগছে, আমি বাইরে দাঁড়াই। আপনার ঘর তো দেখলাম যে আপনাকে আর আপনার স্বামীকে যে শিয়ালটা নেলায় নাই, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, কারণ ঘরের ভাঙ্গাচুরা না, আপনার স্বামীকে তো পেটন দিতে ইচ্ছা করতেছে যে এতদিন কামাই করে করছেটা কি? কাজ করে শোনেন, মানে একা মানুষ কামাই করে। তাহলে আপনি এইবারই বেটার বউ? আচ্ছা, আগে বেটার বউর নামটা লিখি। দুইটা ঘরই হবে ইনশাল্লাহ। এটাও দিবা, এটাও দিবা, এবং ঈদের আগেই শ্রেষ্ঠ উপহার হবে দুই পাশে দুইটা ঘর। ভালো হবে না? হ্যাঁ, আচ্ছা তোমার নাম বলো। আমার নাম মোসাম্মদ রুবি খাতুন। মোসাম্মদ রুবি খাতুন। তোমার স্বামীর নাম কি? মোহাম্মদ মামুন। স্বামী মামুন উল্লাপনা। আচ্ছা, আর ওই যে বড় ঘর তোমার শ্বশুরের নাম কি? শাহ আলম। শাহ আলম। শাশুড়ির নাম কি? মনোরা। আচ্ছা, মনোরা। স্বামী মৃত শাহ আলম। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিয়ে গেলাম। হ্যাঁ, একসাথে দুইটা ঘর পাঠায় দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে।
তাহলে আগে কোনটা ভাঙবে একটা একটা যেটা ভাঙলে আল্লাহ। কালকে থেকে শুরু করবে। আচ্ছা করো। আচ্ছা কালকে একটা ঘর কাঠমিস্ত্রি কাজ একটা কালকে, আর একটা পরশুদিন। আচ্ছা আচ্ছা এরপরে রাজমিস্ত্রি ঢুকবে, আচ্ছা তারপর আমরা রাজমিস্ত্রির কাজ করে ওদিক দিয়ে বানা যাবে। ঠিক আছে, আচ্ছা তোমার ভালো থাকো। দর্শক দেখলেন তো তদন্তের ভিডিওটি। রক্ষণশীল পরিবার হওয়ায় এই বাসার মহিলাদের আমি ক্যামেরার সামনে আনিনি, কারণ আমিও চেষ্টা করি আমার বাড়িতে মা বোন আছে সবাইকে আব্রুতে রাখতে, কিন্তু কিছু কিছু প্রয়োজনেই কিন্তু তাদেরকে সামনে আনতে হয়। তো যাই হোক, যেহেতু আমার নিজ গ্রাম নিজ এলাকা, সেহেতু এনাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এদের যে ঘর দরকার ছিল সেটাও আমি জানি। কিন্তু ওই যে আমিও তো নিয়মের ছকে বাঁধা, কারণ তদন্তের ভিডিও দেখাতে হয় ডোনারদের, ডোনাররা যখন অনুমতি দেয় ঠিক তখনই আমি ঘরটা এসে দিয়ে দিই। অনেকেই বলেছে তাদের বিষয়ে যে ওনাদের আসলে দুটো ঘরই একবারে ভাঙাচোরা, বাবা মায়ের ঘরও যেমন সন্তানের ঘরও তার চেয়েও খারাপ। তো আজকে সরাসরি এসে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। দুইটা ঘর এতই ভাঙাচুরা যেটা কল্পনাই করা যায় না। ওরছে যদি সেই সোলার ঘর বনের বেড়া হতো, তাও কিন্তু আমরা ছোটোবেলায় যে খেলার ছলে ঘর বানাতাম সেটাও কিন্তু ওই কলার পাতা দিয়ে একটা আবরু থাকতো। কিন্তু এই ঘরের যে অবস্থা, এটা বলার কিছু নেই, ভিডিওতে দেখলেন। যাই হোক, দোয়া নিয়ে চলে যাচ্ছি। দুটো ঘর আমি দেবই, আপনারা কেউ অমত করবেন না। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।